বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত নাম ওবায়দুল কাদের, একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সেতুমন্ত্রী। গত কয়েক মাস ধরে তার অবস্থান নিয়ে চলছিল নানান গুঞ্জন। অবশেষে জানা গেল তিনি অবস্থান করছেন ভারতের কলকাতায়। অনুসন্ধানে জানা গেছে কাদের বর্তমানে থাকছেন কলকাতার রাজারহাট নিউ টাউনের অভিজাত ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজাতে। এটি একটি হাইরাইজ বিল্ডিং যেখানে রয়েছে বিলাসবহুল সুযোগ সুবিধা। শুক্রবার সন্ধ্যায় গাজী নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসির উদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। জানা গেছে ওবায়দুল কাদের 5 আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।